अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनेलेर दर्शक श्रोता आलহামদুলিল্লাহ देखते देखते आमादेर माझे मुहर्रम मास आगमन घटছে आलহামদুলিল্লাহ। और ये मुहर्रम मास के केंद्र करे आहले बायतेर मोहब्बतकारी जारा साहाबा एकरामेर मोहब्बतकारी जारा तादेर एक आवेग काज करे ये मुहर्रम मासेर नाम शुनलेई। विशेष करे मदनी चैनेले आलহামদুলিল্লাহ এই माहे मुहर्रम मासे शुरूर 10 दिन 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত एक इवेंटर आयोजन करा হয়। और एर मध्य একটি অনুষ্ঠান আমরা ডিজাইন করেছি খুব সুন্দরভাবে। আর অনুষ্ঠানের নাম হলো একটি প্রশ্নের দুটি জবাব। एर मध्य कि रयेछे कि निये आलोचना होबे, प्रश्नई बा कि होबे और एर उत्तरई बा कि शुनबो आमरा, अनेक किछु जानार आछे, अनेक किछु बोझार आछे। चलुन आमरा धाराबाहिकभावे इनशाल्लाह ताबाराक व ताआला प्रतिदिन मुहर्रमेर 1 तारिख थेके निये 10 तारिख पर्यन्त এই সময় অর্থাৎ প্রতিদিন একই সময় এই অনুষ্ঠান একটি প্রশ্ন দুটি জবাব অনুষ্ঠানটি ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে দেখার আপনাদের সুযোগ হবে। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। जेहेतु अनुष्ठानेर नाम एकटी प्रश्न दुटी जवाब, प्रश्नगुलो करा होबे मुहर्रम सम्पर्कित शहादाए कारबालादेरके निये और एर उत्तरगुलो इनशाल्लाह ताबाराक व ताआला ओइभावेई आमरा पाबो आशा राखी इनशाल्लाह ताबाराक व ताआला। दर्शक जखोनी मुहर्रम मास आसे आमादेर एलाकाते आमादेर अलिगलिते आमादेर मस्जिदगुलोते आशुरा के केंद्र करे 10ই मुहर्रम के केंद्र करे ওয়াজ মাহফিল হয় বা বয়ান হয়, ইজতেমাই জিকির ও নাত হয়, এর পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে কাফেলায় সফর হয়। এই সকল কিছুর আয়োজনের পিছনে যে রহস্য যে ঘটনা সেটা আমরা জানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মত্যাগ, তার যে ইসলামের জন্য উৎসর্গ, তার যে ইসলামের জন্য কোরবানি, এটাকেই কেন্দ্র করে। তার স্মরণেই যা কিছু করা হয় এই আশুরার দিনে মুহর্রমের দিনে তাদের স্মরণেই করা হয়, আহলে বাইতের স্মরণেই করা হয়। আজকের এই অনুষ্ঠান একটি প্রশ্ন দুটি জবাব। এই অনুষ্ঠানের সর্বপ্রথম আজকের যেই বিষয় আমি নিয়েছি আর তা হলো কারবালাবাসীদের ধৈর্য। কারবালার প্রান্তরে যারা ছিলেন, কারবালাতে যারা অংশগ্রহণ করেছেন সাহাবা একরাম এবং আহলে বাইত, তাদের ধৈর্য নিয়ে কিছু আলোচনা শুনবে এবং ধৈর্যের প্রকারভেদ, ধৈর্য কাকে বলে, এর সংজ্ঞা কী রয়েছে তাও ইনশাআল্লাহ তাবারাক ও তাআলা আমরা জানার চেষ্টা করব। শুরুতেই যদি ধৈর্যের সংজ্ঞা বা ধৈর্য কাকে বলে এই বিষয়টা একটু আমরা আলোচনা করি। ধৈর্য হলো এমন একটি মানসিক ও নৈতিক গুণ যার মাধ্যমে মানুষ কষ্ট, বিপদ, অসুবিধা মুখেও শান্ত, সহনশীল ও সংযত থাকতে পারে। এটি সংকটে অস্থির না হয়ে ধৈর্য ধরে সঠিক পথ অবলম্বন করার ক্ষমতা বাড়ে। যখন কোনো ব্যক্তি ধৈর্য ধরে তখন তার মানসিক এবং নৈতিক গুণ, এটা ধৈর্য ধারণকারী ব্যক্তির মানসিক এবং নৈতিক গুণ, এটা যার মাধ্যমে কষ্টের সময় ধৈর্য ধারণ করতে পারে। এই ধৈর্যের মাধ্যমে বিপদে সে হতাশ হয় না। এই ধৈর্যের মাধ্যমে অসুবিধা যখন হয় তখন সে বিপদগামী হয় না, অর্থাৎ অসুবিধাগুলো যখন তার সামনে আসে তখন সে ঘাবড়ে যায় না। এবং বিভিন্ন সাইড থেকে বিভিন্ন দিক থেকে এই ধৈর্যশীল ব্যক্তি কল্যাণ খুঁজে পায়। সহজভাবে বলা যায় ধৈর্য মানে হলো কষ্ট, অপেক্ষা কিংবা বিপদের সময়ও না ঘাবড়ে, না রেগে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ধৈর্য এর আরবিক শব্দ হলো, এর আরবি হলো সবর। এই ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ। কোরআনে কয়েকবার এর আলোচনা হয়েছে। এই ধৈর্যের ব্যাপার নিয়ে, ধৈর্য নিয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জায়গাতেই আয়াতে কারিমা ইরশাদ করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা বাকারা 153 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে মানুষকে, তার বান্দাকে আল্লাহ তাআলা উৎসাহ দিচ্ছেন ধৈর্যের ব্যাপারে। আল্লাহ বললেন যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সঙ্গে আছেন। পরীক্ষায়
খারাপ ফল হলেও ভেঙে না পড়ে পরবর্তীতে ভালো করার চেষ্টা করা, এটি একটি ধৈর্য। কোনো ব্যক্তি পরীক্ষা দিচ্ছে আর সেই পরীক্ষায় খারাপ রেজাল্ট করলো, ভেঙে না পড়ে হতাশ না হয়ে পরবর্তী টাইমে সে ভালো কিছু করবে এই আশায় আবার চেষ্টা করতে থাকা, এর নাম হলো ধৈর্য। আরও একটি উদাহরণ নিতে পারি, কেউ অপমান করলে সাথে সাথে জবাব না দিয়ে সে যদি ধৈর্য ধারণ করে, চুপ থাকে, এটার নাম হলো ধৈর্য। কেউ আপনাকে অপমান করলো, সেই অপমানে আপনি সাথে সাথে উত্তর না দিয়ে, জবাব না দিয়ে আপনি চুপ থাকলেন, আর এটার নামই হলো ধৈর্য। এখন প্রশ্ন হতে পারে ধৈর্য কাকে বলে? এটাও একবার আমরা শুনে নেই যে ধৈর্য কাকে বলে। ধৈর্য হলো এমন একটি গুণ বা ক্ষমতা যার মাধ্যমে মানুষ কষ্ট, দুঃখ, বিপদ বা বিরূপ পরিস্থিতিতেও চিন্তাশীল ও শান্ত থাকে, অধৈর্য বা উত্তেজিত না হয়ে সংযত আচরণ করে, সুন্দর ব্যবহার করে। আপনাকে রাগাবে, আপনাকে অপমান করবে, আপনাকে অপদস্থ করবে, আপনাকে ঠকাবে, আপনাকে অনেক কিছু করবে, কিন্তু সেই সময় আপনি চুপ থাকবেন না, হয়তো মুচকি হাসি দিয়ে তার সাথে সুন্দর আচরণ করতে পারলেই আপনাকে ধৈর্যশীল ব্যক্তি বলা হয়। অনেক সময় আমরা প্রায় সমাজের মধ্যে এই বিষয়গুলো খেয়াল করি। অনেক সময় দেখি আমরা কি মানুষের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে, কিন্তু সে কোনো কিছুই বলছে না। এরপরে আমরা নিজেরাই একটা সময় স্বীকার করি যে এই ব্যক্তি কত ধৈর্যশীল, তাকে যা কিছুই বলা হোক না কেন তারপরে সে চুপ থাকে এবং মুচকি হেসে ওই কথাগুলোর উত্তর দেয়। দুঃখ, কষ্ট, অপমান বা দেরিতে কিছু পেলে না রেগে, না হতাশ হয়ে সহ্য করার নামই হলো ধৈর্য। এটাও একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ধৈর্য কাকে বলে। দুঃখ, কষ্ট, অপমান বা দেরিতে কিছু পেলে না রেগে, হতাশ না হয়ে সহ্য করার নামই হলো ধৈর্য। আরও একটি উদাহরণ আমরা নিতে পারি ধৈর্যের। অনাহারে থেকেও আল্লাহর উপর ভরসা রেখে না অভিযোগ করার নাম হলো ধৈর্য। উপবাস আছেন, অনাহারে আছেন, না খেয়ে আছেন, তারপরে আল্লাহর উপরে ভরসা রাখার নামই হলো ধৈর্য। কারো কটু কথা শুনেও জবাব না দিয়ে ক্ষমা করা নামই হলো ধৈর্য। দোয়া করার পর তার ফলাফল না পেলেও আশা না হারানোর নাম হলো ধৈর্য। ধৈর্যকে আরবিতে বলা হয় সবর। কোরআন ও হাদিসে ধৈর্যের অনেক ফজিলত বর্ণিত রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা জুমার আয়াত নম্বর 10 এর মধ্যে ইরশাদ করেন, ধৈর্য ধরো, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। তোমরা ধৈর্য ধারণ করো আর এর প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। এই ধৈর্য একটি মহান চরিত্র অথবা গুণ, আমরা বলতে পারি এই ধৈর্য মহান চরিত্র অথবা গুণ বলতে পারি, যা একজন মুসলমানকে দুনিয়ার পরীক্ষা ও বিপদের সময় সাহসী, সংযত ও আল্লাহর প্রতি ভরসাবান করে তোলে। কোরআন ও হাদিসে ধৈর্যের বহু ফজিলতের কথা বা গুণাগুণ বর্ণিত রয়েছে। যেমন কোরআনের আলোকে ধৈর্যের ফজিলত যদি আমরা একটু শুনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা বাকারার যে পূর্বের আয়াতটি আমরা শুনেছি 153 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। পূর্বে যে আয়াতের আংশিক অর্থ শুনেছিলাম, সেই আয়াতের পুরো অংশটা এখন আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অপর এক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকান আয়াত নম্বর 75 মধ্যে ইরশাদ করেন, তাদেরকে তাদের ধৈর্যের প্রতিফল জান্নাতের সুউচ্চ কক্ষ দেওয়া হবে। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এত সুন্দরভাবে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন ওই সকল ব্যক্তিদের জন্য যারা ধৈর্য ধারণ করবে, যারা সবরকারী হবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদান হিসেবে জান্নাতের সুউচ্চ কক্ষ দান করবেন। হাদিসে পাকের মধ্যে ধৈর্যের ফজিলতের ব্যাপারে নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন ধৈর্যের এক প্রতীক হিসাবে আমরা তাকে মেনে নিয়েছি এবং তাকে পেয়েছি। হাদিসে মুবারাকা যখনই আমরা অধ্যয়ন করি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ছিল, পৃথিবীতে যত ব্যক্তির ধৈর্যের কথা শুনি তার মধ্যে সেরা ছিল আমার নবীর ধৈর্য ধারণের বিষয়গুলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের ব্যাপারে ইরশাদ কি করেছেন একবার শুনি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ মুসলিম শরীফের হাদিসে পাক, ধৈর্য হচ্ছে এমন এক ধরনের নূর অর্থাৎ আলো। ধৈর্য হলো এমন যা এক ধরনের নূর এবং আলো। এরপরে
সহি বুখারী শরীফের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিসে পাক এসেছে, ধৈর্য কষ্ট দূর করে, জান্নাতের পথ সহজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন, আর অধৈর্যের চেয়ে উত্তম ও বিশাল কিছু কাউকে দান করা হবে না। আল্লাহু আকবার। এবং আরেকটি আয়াতে পাকের মধ্যে, অর্থাৎ সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। দর্শক, এবার আসি আমরা যে ধৈর্যশীল ব্যক্তিদের আলোচনা শুনলাম, এবং অনুষ্ঠানের নাম একটি প্রশ্ন দুটি জবাব। প্রশ্ন হলো যে কারবালাবাসীদের ধৈর্য কেমন ছিল, এটাও আমাদের জানা দরকার, যেহেতু মাহে মহরম চলছে। আর মহরমে যে আলোচনাগুলো হয় এর মধ্যে আহলে বায়তদের ধৈর্যের এক আলোচনাও চমৎকারভাবে আমরা শুনি বা উলামায়ে কেরাম বলে থাকেন। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের, অর্থাৎ তার সফর সঙ্গীদের ধৈর্য ছিল মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তারা এমন কঠিন ও নির্মম পরিস্থিতিতেও ধৈর্য ও ঈমানের যে পরিচয় দিয়েছেন, তা আজও বিশ্ববাসীকে শিক্ষা দেয় কিভাবে সত্য ও ন্যায়ের পথে থেকে চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে হয়। কয়েকটি পয়েন্ট এখানে দর্শক তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 1, অত্যাচারের মুখেও সত্য থেকে পিছপা না হওয়া। এটা ছিল কারবালাওয়ালাদের এক শিক্ষা আমাদের জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন ও হাদিস থেকে ধৈর্যের কিছু সংজ্ঞা, ধৈর্য কাকে বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের জন্য কি নিয়ামত রেখেছেন, জান্নাতের কি সুসংবাদ রয়েছে, অধৈর্য ব্যক্তিরা কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা আমরা শুনলাম। শুরুতে একটি প্রশ্ন যে কারবালাবাসীদের ধৈর্য কেমন ছিল। আসুন আমরা শুনি এই প্রথম প্রশ্নের প্রথম উত্তরটি, যে কারবালাবাসীদের ধৈর্য কেমন ছিল। অত্যাচারের মুখেও সত্য থেকে পিছপা না হওয়া, এটা ছিল কারবালাবাসীদের এক ধৈর্যের চরম পরীক্ষা। তারা তরবারির সামনে দাঁড়িয়েও সত্যকে সত্যই বলেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজি খুশিতেই তারা কাজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই সুপথকেই তারা অবলম্বন করেছেন। সেই তরবারির সামনে দাঁড়িয়েও তারা কখনো পিছপা হননি। কারবালাবাসীদের ধৈর্যের এমন এক নমুনা ছিল ওই সময়কার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার জানতেন তারা শহীদ হবেন, তবুও তারা অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করেননি। যত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে, যত যন্ত্রণা তাদেরকে দেওয়া হয়েছে, সেটা পানির দিক থেকে হোক, খাবারের দিক থেকে হোক, আরামের দিক থেকে হোক, অপমানিত করা হোক, যেটাই হোক না কেন, তাদের সাথে এমন কোনো খারাপ কার্যকলাপ বাকি রাখেনি যা এই হোসাইনি কাফেলার সাথে হয়নি। তারপরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালাওয়ালারা নিজেদের হক পথ থেকে এক পাও পিছে সরে দাঁড়াননি, আর সেই এজিদি বাহিনীকে একটুও ছাড় দেননি যে ঠিক আছে তাদের সাথে একটু না হয় আপোষ করে নিলাম। না, এমনটা তারা করেননি। যা ইচ্ছা এবং যা হুকুম, যা মন মানসিকতা নিয়ে তারা এসেছিলেন কারবালার ময়দানে, নিজেদের ধৈর্যের সাথে তা মোকাবেলা তারা করেছেন। এবং ক্ষুধা ও পিপাসা সহ্য করা, এটাও ছিল কারবালাবাসীদের এক ধৈর্যের পরীক্ষা। কেমন ধৈর্য ধারণ তারা করেছেন ক্ষুধা এবং পিপাসার সময়। কারবালার যুদ্ধে ইয়াজিদি বাহিনী 3 দিন ধরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ও শিশুদের জন্য পানির পথ বন্ধ করে দিল। তারপরেও কি তারা ধৈর্যহারা হয়েছেন? তারপরেও কি তারা ইয়াজিদিদের সেই প্রস্তাব মেনে নিয়েছেন? তারপরেও কি তারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে কি তারা সরে গিয়েছে? কি না করছে তাদের জন্য? 3 দিন পর্যন্ত তাদের কাফেলার পানির পথ বন্ধ করে রেখেছে ইয়াজিদি বাহিনী। এটাও ছিল যে ক্ষুধা ও পিপাসা সহ্য করা, এটাও ছিল কারবালাবাসীদের ধৈর্যের এক পরীক্ষা, ধৈর্যের চরম এক শিক্ষা আমাদের জন্য। এরপরে দেখি আমরা যে তাদের ধৈর্যের লেভেলটা কেমন ছিল, তাদের ধৈর্যের মাত্রাটা কেমন ছিল। পরিবারের সদস্যদের শহীদ হতে দেখা সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করা। তাদের একের সামনে এক পরিবারের সদস্যরা, পুরুষ লোকেরা শহীদ হতে লাগলেন কারবালার ময়দানে, কিন্তু
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালাবাসীদের এটা দেখা সত্ত্বেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা এবং সেখানে ধৈর্য ধারণ করা, এখানেও কোনো তাদের কমতি ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, তার ভাই, ছেলে, ভাতিজা, এমনকি শিশু সন্তানকে শহীদ হতে দেখছেন, তবুও বলছেন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালায় রাজি, তোমার উপর ভরসা রাখি এবং ধৈর্য ধারণ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাণী মোবারক যদি আমাদের অন্তরে গেঁথে যায়, তিনি তা নিজে এবং তার ভাই, তার সন্তান, তার ভাতিজা এবং আরও সদস্য যারা ছিল তাদের সাথে শহীদ হতে দেখেও আল্লাহকে কি বলছেন, হে আমার মাওলা, আমি তোমার ফয়সালার উপর রাজি, তোমার উপর ভরসা রাখি এবং ধৈর্য ধারণ করি, তুমি যা সিদ্ধান্ত নিবে, যা তুমি ভালো মনে করো মাওলা, আমাদের সাথে যেন তাই হয়। আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, এই উত্তরের মধ্যেই আরও একটি বিষয় এখানে আছে যে অহংকারহীন ইমানদার ও নম্র থাকা, অহংকারহীন ইমানদার ও নম্র থাকা। ধৈর্যের একটি বড় রূপ হলো প্রতিশোধ না নেয়া, অহংকার না করা এবং নিজের আত্মাকে নিয়ন্ত্রণে রাখা। যেই গুণগুলো আমি বললাম এগুলো কারবালাওয়ালাদের মাঝে ছিল, এগুলো কারবালাওয়ালাদের মাঝে ছিল। কারবালাবাসীরা মৃত্যুর মুখেও এরকমই ছিলেন, আত্মমর্যাদাশীল, নম্র ও ইবাদত পরায়ণ। এবার আসি আমরা যে দ্বিতীয় প্রশ্নের উত্তর, কারবালার ধৈর্য আমাদের কি শিক্ষা দেয়। একটি তো প্রশ্ন ছিল যে কারবালাওয়ালাদের ধৈর্য কেমন ছিল, এটার দুটি উত্তর হলো। একটি উত্তর এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম, দ্বিতীয় উত্তর যেটি হবে সেটি হলো কারবালাওয়ালাদের ধৈর্য থেকে আমাদের কেমন শিক্ষা, কি শিক্ষা আমরা নিতে পারি। এখানেও আমি আপনাদেরকে বলবো যে কারবালাওয়ালাদের যে ধৈর্য আর তা থেকে যে আমাদের শিক্ষা, সত্যের জন্য কষ্ট ও ত্যাগ সহ্য করাই প্রকৃত ধৈর্য। আর সেই সত্যের জন্য কষ্ট, ত্যাগ সহ্য করা যদি প্রকৃত ধৈর্য হয়, তবে আমি আমাকে জিজ্ঞাসা করি, আমি সত্যের জন্য কষ্ট করলাম নাকি আমার জাতের জন্য কষ্ট করলাম? আমি কি ইসলামের জন্য কষ্ট করলাম নাকি আমার স্বার্থের জন্য কষ্ট করলাম? আমি আমার ইসলামের জন্য কষ্ট করলাম নাকি আমার পরিবার পরিজনের জন্য কষ্ট করলাম? যেটাই হোক না কেন, আমি যখন নিজেকে চেক করব যে আমার কষ্ট, আমার এই ত্যাগ সহ্য করাটা কোন স্বার্থে ছিল, নাম কামানোর জন্য নয় তো, বা দুনিয়া পাওয়ার জন্য নয় তো, স্বার্থের জন্য নয় তো, এমনটা যদি না হয়, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, দিনের জন্য হয়, তবে সেটা প্রকৃত ধৈর্য। অন্যায়ের সামনে নত না হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, এটাও ধৈর্য। দ্বিতীয় যে উত্তরটা, এটা আপনাদের সামনে আমি আরজ করার চেষ্টা করছি। যখন আপনি অন্যায়ের সামনে মাথা নত করবেন না আর আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবেন, এটাই হলো ধৈর্য। কিন্তু আপনাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে যে কোন অন্যায়ের সামনে মাথা নত করছি আমি, আর কোন অন্যায়ের সামনে মাথা নত করতে নিষেধ করা হয়েছে আমাকে। এটা ভালো করেই আপনারা জানেন যে মাদানী চ্যানেল বাংলায় যে সকল আলোচনাগুলো হয়, অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলো সব ধর্মীয় দিক থেকে আলোচনা করা হচ্ছে এবং এগুলো কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, এগুলো কোনো দেশকে কেন্দ্র করে নয়। আমরা আলোচনা করছি, কথাগুলো বলছি কোরআন ও হাদিস থেকে। যখন আপনি অন্যায়ের সামনে নত না হয়ে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবেন, তখন আপনার সেই ধৈর্যটা কারবালাওয়ালারা যে ধৈর্য ধারণ করেছে তেমনটাই হবে, কেননা তাদের ধৈর্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। এরপরে নিজের ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা। কারবালাওয়ালারা কিন্তু নিজের ইচ্ছায় নয়, আল্লাহ তাআলার ইচ্ছার প্রতি তারা সন্তুষ্ট ছিলেন। বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালার উপর রাজি আছি, তোমার উপর ভরসা রাখি আর ধৈর্য ধারণ করি। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আশেকে রসুল, আমরা আশেকে কারবালা, আমরা আশেকে সাহাবা ও আহলে বাইত। আমরা কি করব? আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো আর ধৈর্য ধারণ করে যাব। আমাদেরকে যেই যা বলুক না কেন, আমাদের উপরে যত বিপদ আসুক না কেন, আমাদেরকে মানুষ যত কটু কথা বলুক না কেন, আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো আর আমরা ধৈর্য ধারণ করব। এই দুইটা বিষয় আমাদের জন্য যথেষ্ট হবে যদি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাবাসীদেরকে অনুকরণ করতে চাই। তবে তাদের ধৈর্য যে রয়েছে, তাদের ধৈর্যের যে এক প্রেক্ষাপট রয়েছে, তাদের ধৈর্যের যে এক আলোচনা রয়েছে, তাদের ধৈর্যের যে এক নমুনা রয়েছে, সেটা যদি আমরা স্মরণ করি এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখার জন্য তারা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষা আমরা তাদের থেকে পেয়েছি, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা, এটাও যেন আমরা রাখি। যখন উভয় দিক থেকে আমরা একদিকে ধৈর্য ধারণ করব,
অপরদিকে আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের ইবাদত, আমাদের আমল, মানুষের দেয়া কষ্ট, বিপদ আপদ বা যাই কিছু হোক না কেন, এই দুইটা বিষয় যখন কারবালা ওয়ালাদের সদকায় আমরা পেয়ে যাব, আমরা অবলম্বন করতে পারবো, আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমরা এই দুইটাকে যখন আপন করে নিতে পারবো, ধৈর্য আর আল্লাহ তাআলার প্রতি ভরসা, তখন দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আর কোনো চিন্তা, টেনশন, দুশ্চিন্তা আমাদের থাকবে না। অনেক সময় আমরা যখন বিপদমুখী হয়ে যাই, বিপদ আমাদের সামনে এসে যায়, তখন আমরা নিজেকে সান্ত্বনা দেই, দেখো না যে কারবালাওয়ালারা কেমন কষ্টের মুখোমুখি হয়েছেন, তারা কত ধৈর্য ধারণ করেছেন। শুধু কি বিপদের সময় এই কথাগুলো বলবো, নাকি প্রতিটা মুহূর্ত আমরা কারবালাওয়ালাদের অনুসরণ অনুকরণ করব? প্রতিটা মুহূর্ত আমরা নিজে নিঃসন্তানকে, নিজের অধীনস্থদেরকে কারবালাওয়ালাদের শিক্ষা দেব? শুধু কি মহরম মাসেই? না, মহরম মাসে হোক বা যেই মাসে হোক না কেন, কারবালাওয়ালাদের সেই আত্মত্যাগ, কারবালাওয়ালাদের সেই উৎসর্গ, কারবালাওয়ালাদের দিনের জন্য যেই কোরবানি, এটাকে 12 মাস আমাদেরকে স্মরণ রাখতে হবে। তাদের এই কথাগুলো 12 মাস আমাদের মাথায় রাখতে হবে, যেন আমরা কোনো কাজে, কোনো ক্ষেত্রে, কোনো বিষয় যেন আমরা কারবালাওয়ালাদেরকে ভুলে না যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কারবালাওয়ালাদের স্মরণ যদি সবসময় রাখি, ইনশাআল্লাহ ধৈর্য ধারণেরও মন মানসিকতা আমাদের তৈরি হবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখারও আমাদের চিন্তাভাবনা তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আজকের এই এপিসোডে আমরা কারবালাওয়ালাদের ধৈর্য নিয়ে কিছু আলোচনা এবং ধৈর্যের কিছু সংজ্ঞা, ধৈর্য কাকে বলে, কোরআন ও হাদিসের ফজিলত কি রয়েছে, এ সকল বিষয় নিয়ে আলোচনা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিক, তাদের তালিকায় যেন আমাদের নাম চলে আসে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ চায় আগামী পর্বে এই অনুষ্ঠানের একটি প্রশ্ন দুটি জবাব, এর আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।